নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি ডিম ভাপা। তো আমি 5টা ডিম সেদ্ধ করে নিয়েছি আর মাঝখান দিয়ে কেটে নিয়েছি। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো। এবার ডিমগুলোকে ভালো করে ভেজে নেব। ডিমের কিন্তু কুসুমের সাইডটা আগে তেলে দেবে, তাহলে কিন্তু কুসুমটা ডিম থেকে খুলে পড়বে না। দেখো, প্রত্যেকটা কুসুম কিন্তু লেগে আছে ডিমের সাথে, একটা কুসুমও কিন্তু খুলে যায়নি। তো এভাবে ডিমগুলোকে ভেজে নিতে হবে। তো ডিমগুলো আমার দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে ডিমগুলোকে তুলে নেব। ডিমগুলো আমার তোলা হয়ে গেছে। দেখো কালারটা কতটা সুন্দর হয়েছে। এবার একটা মশলা করার জন্য দিয়ে দিয়েছি সর্ষে। যতটা পরিমাণে সর্ষে দিয়েছি ততটা পরিমাণে পোস্ত দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ, দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। এবার জল দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে। এবার টিফিন বক্সে দিয়ে দিয়েছি পেস্টটা, দিয়ে দিয়েছি চিনি, দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, ফেটানো টক দই, ভেজে রাখা ডিমের তেলটা একটু সামান্য পরিমাণ দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এক এক করে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, যেটা আমি ভুলে গেছিলাম, পরে আবার ঢাকনা খুলে দিয়ে দিয়েছিলাম। টিফিন বক্সের মুখটা ঢেকে নিয়েছি আর এদিকে আমি জল গরম করতে দিয়েছিলাম। এবার টিফিন বক্সটা জলের মধ্যে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর থালাটা ঢাকা হচ্ছিল না জন্য পরে একটা বড় বাটি ঢাকা দিয়ে দিয়েছিলাম। এভাবে 15 মিনিট ভাপিয়ে নিলাম। তো 15 মিনিট পর দেখো কালারটা কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব টেস্টি ছিল। তোমরাও কিন্তু এভাবে বাড়িতে ট্রাই করো এই ডিম ভাপা রেসিপিটি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানিও। আর তোমরা যদি এরকম নিত্য নতুন আমার ভিডিও দেখতে চাও তাহলে আমার পেজটি ফলো করে দিও, আর ইউটিউবে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো দেখো গরম ভাতের সাথে এবার ডিম ভাপাটা পরিবেশন করছি।